আর কোনো কালার নেই, এটা ছোট। এই কালারটা দেখো। হ্যাঁ এটা ওই যে ওদের ইয়েতে হয়। একটু একটু ভালো। ওই ওখানে কি ওটা স্টিকার না কি লাগানো দেখুন, ওটা ভাঙা মনে হয়, স্টিকারটা লাগিয়েছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল মা এখানে বসিয়ে দিয়েছে আলু ভাজা আর সঙ্গে আটা মাখছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। আর মা এখানে যেহেতু আটাটা মেখে দিয়েছে, তো আমি এখানে বেলে নিচ্ছি রুটি, কারণ একজন বেললে আর একজন ভাজলে একটু তাড়াতাড়ি হবে। আজ কেন বলো তো রুটি হচ্ছে আমাদের বাড়িতে, খুব সচরাচর দেখবে না হয়, কারণ আজ হচ্ছে তোমাদের দাদাভাই রুটি নিয়ে যাবে। কারণ তোমাদের দাদাভাই অনেক রাত্রে ফেরে, সে 2:30 বেজে যায়। তার মাঝখানে একটু ভারী যদি কিছু খায় তো ভালোই হয় না, শরীরের পক্ষে তো বাইরের খাবার রোজ রোজ ঠিক না। তো বাইরে বলেছিল বাইরে খেয়ে নেবো, তোমাদের ঘরে করতে হবে না। তো আমি বললাম না, মা যখন করে দিচ্ছে তখন নিয়েই যাও। আর সত্যি কথা বলতে সকালবেলা আমাদের সেরকম একটা কোনো কিছুই টিফিন হয় না, আমার ছেলের জন্য হয় বাট আমাদের জন্য হয় না। তো তার জন্য দেখো, যতই ঘরে খাবার থাকুক না কেন আমি কিন্তু খাই না। তো এখানে খেয়েছিল আমার শ্বশুরমশাই, আমার ছেলে, আর ওর জন্য টিফিন দেওয়া হয়েছিল। তো তারপর দেখো এখানে রুটি করাটা, রুটি বেলা, রুটি করা সবই হয়ে গেছে। আর আমি এখানে কাটতে বসে গেছি শাপলা। তো বাবা সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলো 4 আটি শাপলা। তো মা বলছিল যে থাক, তোমার কাটতে হবে না, তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে, আমি কেটে নেবো। তো আমি বললাম না ঠিক আছে, তুমি এতগুলো রুটি ফুটি সব করলে, তারপর এই শাপলাটা কাটবে, এতগুলো শাপলা আমি কেটে দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তাই দেখো তাড়াতাড়ি করে শাপলাগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে কাল রাত্রে ভিজিয়েছিলাম অনেক কাপড় জামা, তো কালকে তো আর কাচা হয়নি। রাত্রে এসে ভেবেছিলাম কাচবো, রাত্রে না, ভিজিয়েছিলাম দুপুরবেলা, মানে যখন আমি কাজে যাই তখন ভিজিয়েছিলাম। এসে ভেবেছিলাম রাত্রে কাচবো, তো তখন আর কাচা হয়নি। কাজ থেকে এসে এত টায়ার্ড হয়ে পড়ি, ভালো লাগে না, তো আর কাচা হয়নি। তো এই শাপলাগুলো মানে কেটে তারপর এক গাদা কাঁচা আছে, সেগুলো নিয়ে বসতে হবে।
তো কাঁচা কমপ্লিট, আর সব জামা কাপড় মেলেও দিয়েছি। তো হ্যালো ফ্রেন্ড, সকাল থেকে তোমাদের সামনে আসার টাইম পাইনি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে টাইম পাচ্ছি না একদমই, যেহেতু সকাল থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে আর ছেলে এখনও ঘুমাচ্ছে। কারণ হচ্ছে ও আজকে স্কুল পাঠায়নি ওকে, ওর শরীরটা একটু খারাপ, তাই চলো তাড়াতাড়ি কাজ করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, সকালে তোমরা একটা জিনিস দেখলে যে আমি একটা জিনিস কিনেছি, আর আমার ছেলের খাবার টেবিলটা ভেঙে গেছিলো, তো ওটা কিনেছি। এখন ওটা দেখেনি, এখন ওকে ওটা আমি দেবো। তো ওর রিয়াকশানটা দেখো। তোমার টেবিলটা ভেঙে গেছিলো না? ও অনেক সুন্দর হয়েছে। তোর পড়ার টেবিলটা ছিল, খাবার টেবিলটা একদমই ভেঙে গেছিলো, তো তাই সকালে বাড়ির সামনে থেকে যাচ্ছিলো, তো এটা ওকে কিনে দিলাম। এটা পুরো বিচ। চলো ঠিক আছে, টাটা, পরে আসছি। তো দেখো মা এখানে আজকে লাঞ্চে দিয়ে দিয়েছিল ভাত, আর হচ্ছে মাছের ঝোল, আলু আর কাঁচকলা দিয়ে, আর শাপলা বটি। তো দেখো তারপর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, ডেকে ডেকে বললাম চলো আমাকে একটু আগিয়ে নিয়ে আসবে। তো তারপর চলে আসলাম পার্লারে। এসেই দেখো আমার কাজ শুরু। ফার্স্টেই কালারের কাজ করছিলাম। তো হেয়ার গ্লোবাল কালার হচ্ছিল চুলে, বার্গান্ডি কালার, তো সেটা আগে করে নিলাম। তো দেখো আমার এখানে কালার লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা টাইমিং হয়ে যাওয়ার পর ওয়াশটা করে নিচ্ছি ভালো করে শ্যাম্পু দিয়ে। আর অনেকটা তো কালার থাকে, তো ভালো করে ওয়াশ করতে হয়, না তো মাথায় ড্যান্ড্রফ হয়ে যায়। তো তারপর উনি করেছিল ফেসিয়াল। তো ভালো পার্ল ফেসিয়াল চাইছিল, আর বলছিল ভালো ফেসিয়াল যাতে ভালো গ্লো হয় সেরকম ফেসিয়াল করো। তো এখানে ডিটাইন লাগিয়ে দিয়েছিলাম আমি। ডিটাইন লাগানোর পর আইব্রোটা করে নিয়েছিলাম। আইব্রো ছিল না, অল্পই ছিল, যেহেতু প্রত্যেক মাসে দুবার করে উনি করে, তো আইব্রো বেশি ছিল না। আর ইনি যাকে দেখালাম, এই দিদি খুবই ভালো, আর আমাকে প্রচুরই ভালোবাসে। আমাকে তো নামই দিয়ে দিয়েছে, আমাকে মনি বলে ডাকে। আর একদমই আমার হাতে ছাড়া কোনো কাজই করতে চায় না। তো দিদি তো খুবই ভালো, আর বলে তুই আমার আইব্রো করবি, কারণ তোর হাতের আইব্রো আমার একটুও ব্যথা লাগে না। সত্যি বলতে পার্লারে গিয়ে এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি, মানে বলার মতন না। প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা দিদি যারা যারা আসেন ওখানে, সবাই আমাকে খুব ভালোবাসে। আর বলে তুই এত ছোট। আমি জানি না কেন সবাই বেশিরভাগই আমার থেকে বড়রাই আসে আমার কাছে কাজ করতে, আর সবাই তুই 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 বলে, আর খুব ভালোবাসে। সত্যি এই পার্লারে গিয়ে আমি মানুষের কাছে আর কিছু পাই আর না পাই, নিজের কাজের জন্য প্রচুর ভালোবাসা পেয়েছি। তো দেখো আইব্রোটা হয়ে যাওয়ার পর এখানে আমি মাসাজটা স্টার্ট করে দিয়েছি, ফেস মাসাজ। তো ভালো করে 15-20 মিনিট ফেস মাসাজ হয়ে যাওয়ার পর আমি এটাকে ক্লিন করে নিলাম। ভালো করে মুখটা ক্লিন করতে হবে। দেন তারপর ক্লিন করার পর আমি মুখে মাস্কটা লাগিয়ে দিলাম। তারপর মাস্ক লাগাতে লাগাতে চলে এসেছিলো আমার একটা ছোট্ট ক্লায়েন্ট হেয়ার কাট করতে। তো ওর হেয়ার কাট করে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম। তো বাড়ি ফেরাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো মার ছেলে চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। আমি ঘরে ফিরতেই আমার ছেলে বায়না, চলো মা একটুখানি কোথার দিয়ে ঘুরে আসি, আইসক্রিম খেয়ে আসি। আসলে ওর বাবা থাকলে আমরা অনেকটাই ঘুরি কাজের পর বাইরে অনেকটা। তো এখন তোর বাবা একটু ডিউটির জন্য ব্যস্ত,
তো ওর বাবার নেই বলেছে, আমি বললাম ঠিক আছে চলো আমরা দুজনেই যাই। তো হেঁটে হেঁটে মা আর ছেলে দেখো চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো ও নিয়ে নিয়েছে আইসক্রিম, ওর মন পছন্দর, আর সঙ্গে ওর ঠাম্মার জন্যও নিয়ে নিয়েছে। আর আমি চলে এসেছিলাম একটা রোল নিতে। তো দেখো দুজন মিলে গুটি গুটি পায়ে রোল নিয়ে বাড়ি যাচ্ছি, সঙ্গে একটা কুরকুরে নেব, খেতে খেতে যাব দুজন মিলে। তো বেশি বড়টা কিনিনি, কারণ আমার ছেলে নয়তো বেশিটা খেয়ে নিলে ভাত খেতে পারবে না। তো হ্যালো ফ্রেন্ডস, আবার আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো না ক্যাপসিকামটা খাবো না। ফেলে দাও। কাজ থেকে এসে আমার ছেলে আর আমি একটু গেছিলাম ঘুরু ঘুরু করতে দুজন মিলে। এই দেখো, তো রোল কিনেছিলাম, আমি একটু খেলাম আর ও খাচ্ছে। যেহেতু এখন অনেকটা রাত, আমার ঠাম্মা খেয়েছে ঠাম্মা খাইনি, অল্প খেয়েছে। অল্প। হ্যাঁ, যেহেতু এখন অনেকটা রাত, তো ভাত খাবো, খিদেও পেয়েছিল অনেকটা জোরে। তো ওকে বললাম চল আমরা কিছু খাই। তো অনেকটা রাত্রে আর কি আর পাওয়া যাবে, রোল পেলাম, চিকেন রোল। তো চিকেন রোল, একটা দোকান খুলে পেয়েছিলাম ওখান থেকে। চিকেন রোল আর হচ্ছে আইসক্রিম, ও তো ওখানে বসেই খেয়ে নিল। আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম একটা আইসক্রিম, সেখান থেকেও ভাগ বসালো। হ্যাঁ। আর আমরা হচ্ছে এখন দুজন মিলে একটু রোল খেলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, চলো বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বাই। টাটা। টাটা।